আচ্ছা, তাইলে আমরা 10.2 এর 7-এর পর থেকে 8 থেকে শুরু করি, ঠিক আছে? ওকে, 8-এর হচ্ছে 2 নাম্বারটা করিয়েছি, বি নাম্বারটা দাও। আছে ইন্টিগ্রেশন অফ 1/x 1 + ln x dx। তাহলে কাকে জেড ধরবো বলো তো? এটাকে জেড ধরবো, তাই না? 1 + ln x কে আমরা জেড ধরবো। তাহলে ডিফারেন্স, বোথে ডিফারেন্স করলে কত হবে? 1/x dx dz। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ, বুঝে। তো ইন্টিগ্রেশন অফ dz/z আসবে, তাহলে এটা কত হবে? লন জেড। ক্লিয়ার? লন জেড। আর জেড এর বদলে লিখতে পারবা হচ্ছে 1 + ln x প্লাস। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার 9 নাম্বারে যাই। 9-এর বি আর সি করে দিচ্ছি আমি, বাসায় এ নাম্বারটা করবা। 9-এর বি নাম্বার হচ্ছে e⁻³ ডিভাইডেড বাই e⁻³ - 1 dx। বুঝতে পারছো? তাহলে এখানে কাকে জেড ধরবা? e⁻³ - 1 জেড ধরবা। সো 3 × e⁻³ ডিএক্স ডিজেড। বুঝা গেছে? ক্লিয়ার? তার মানে হচ্ছে তুমি e⁻³ আর ডিএক্স এটা বোধহয় লিখতে পারবা হচ্ছে dz/3। আর এখানে আছে জেড। বুঝা গেছে? তার মানে এখানে থাকবে 1/3, এখানে থাকবে dz/z, আর এখানে হবে 1/3 ln z প্লাস c। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। তো 1/3 ln z যেটা ধরছিলে ওটা বসাই দিবা, e⁻³ - 1। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো এবার সি নাম্বারটা করি। সি নাম্বারটা হচ্ছে তোমার, আচ্ছা এটা এ নাম্বার করে ফেলছি আমি, তাই না? আমি তো বি করার কথা। আচ্ছা তাহলে বি করি। এ বি সি তিনটা আছে, তাহলে তিনটেই করে দিচ্ছি। e⁻x প্লাস e⁻−x ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻−x ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা এই ইন্টিগ্রেশনটা কিন্তু বেশ সহজ। কেন সহজ বলো তো? এটাকে জেড ধরলেই হয়। এটাকে জেড ধরলেই, এটাকে ডিফারেন্সিয়েশন করলেই উপরেটা চলে আসবে, দেখো। তাই না? e⁻x প্লাস, সরি, মাইনাস e⁻−x ডিএক্স ডিজেড। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। এটা চলে আসছে কিন্তু, তার মানে dz/z। dz/z, সো এখান থেকে তুমি ইজিলি লিখে ফেলতে পারো লন জেড প্লাস সি। আর জেড এর জায়গায় e⁻x প্লাস e⁻−x। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এবার আমরা সি নাম্বারটা করি। 1/(x+1)(dx)। এটা দেখলে কিন্তু বোঝার উপায় নাই কিভাবে করতে হবে। এটা একটু ঝামেলা আছে। উপরে e⁻−x দিয়ে গুণ করবা, নিচেও e⁻−x দিয়ে গুণ করবা। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে তুমি কি পাবা? উপরে পাবা e⁻−x dx, আর নিচে কত হবে বলো তো? প্রথম টার্মটা কিন্তু 1 হয়ে যাবে গুণ করলে, আর পরের টার্মটা হবে e⁻−x। বুঝা গেছে? সো ধরবা হ্যাঁ। 1 প্লাস e⁻−x ইকুয়ালস টু জেড, সুতরাং মাইনাস e⁻−x ডিএক্স ডিজেড। বুঝা গেছে? সো এই জিনিসটা তাহলে কত, আমাদের কত আসতেছে? -dz/z, তাই না? যদি বসাই দিই এখানে, হ্যাঁ। ওইটা বসায় দাও। -dz, নিচে জেড। সো মাইনাসটাকে তুমি সামনে নিয়ে আসো, তাহলে dz/z, সুতরাং কত হবে? মাইনাস লন জেড প্লাস সি। এবার জেড এর জায়গায় তুমি ভ্যালু বসায় দাও। কথা বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আজকে কিন্তু ম্যাথ, আজকে মনে হয় 15 বা 16 পর্যন্ত করাবো। এই অঙ্কগুলো কিন্তু ইজি। নেক্সট দিন থেকে একটু কঠিন অঙ্ক শুরু হবে, সো প্র্যাকটিস করে রাখো। এবার আসি 10 নাম্বার। 10-এর এ নাম্বারটা আমরা একটু করি। 10-এর এ নাম্বার হচ্ছে 1/³ of 1 - 6x dx। বুঝা গেছে? So, এইটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো। সো এটাকে একটু সহজ ভাষায় তুমি লিখতে পারো, বা সহজ ভাষায় না করে একটু কঠিন ভাষাও লিখতে পারো। ধরো তুমি যদি এটাকে জেড ধরো, এই যে ভিতরের জিনিসটাকে, তাহলে কি পাবা? 1 - 6x ইকুয়ালস টু জেড, -6 dx dz। বুঝা গেছে?
ক্লিয়ার? তার মানে ডিএক্স এর বদলে তুমি কত লিখতে পারবা, হ্যাঁ -1/x dz। আর এখানে কিউব রুট অফ জেড, বুঝা গেছে? হ্যাঁ এটা হবে আসলে z⁻⁻1/3। এর পরেরটা কিন্তু সহজ। কি করবো এরপর বলো তো? রাইট? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তাহলে নিচে হবে তোমার 2/3, তাই না? উল্টায় গেলে হয়ে যাবে তোমার 3/2। আর এখানে হবে z⁻²/3। বুঝা গেছে? তো 3 একে 3, 3 দুগুণে 6। তার মানে -1/4। ক্লিয়ার? এখন জেড এর জায়গায় তুমি ভ্যালুটা বসাই দিবা। জেড এর জায়গায় ভ্যালুটা কত হবে বলো তো? জেড এর জায়গায় ভ্যালুটা হবে হচ্ছে তোমার 1 - 6x। বুঝতে পারছো? হ্যাঁ এই হচ্ছে তোমার অ্যান্সার। এরপর কোনটা করে দিব? সি নাম্বারটা করে দিই, বি নাম্বারটা তুমি বাসায় ট্রাই করো। dx/cos²x√tan x - 1। এটাকে আমরা কি লিখতে পারি? sec² x dx√tan x - 1, তাই না? ক্লিয়ার? হ্যাঁ তাহলে কাকে জেড ধরবো বলো তো? এটাকে জেড ধরবো। সো tan x - 1 = z। সো sec² x dx dz। বুঝা গেছে? সো তাহলে ইজিলি লিখে ফেলতে পারবা হ্যাঁ dz এটার বদলে, আর নিচে হবে √/z। বুঝা গেছে? সো এটা ইন্টিগ্রেশন করলে হবে 2√/z+c, 2√tan x - 1 প্লাস। এ পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ ওকে। তাহলে এবার আসি হচ্ছে আমরা ডি নাম্বারটা। ডি নাম্বারটা হচ্ছে cos x √sin x dx। কাকে জেড ধরবো? sin সাইন x। এক্স। তো খুবই সহজ। তাহলে এটা হবে cos x dx dz। তাহলে খুবই সহজ, এটা হবে dz/z। তাহলে হবে ln z+c, অথবা ln sin x+c। বুঝা গেছে? হ্যাঁ তো বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ বুঝছি। এবার করে দিচ্ছি তোমার ই নাম্বারটা। এটা এটা আমি পারবো। এটা পারবা? ওকে, এটা যদি পারো তাইলে আর এটা করে দিলাম না, তাহলে কোনটা করে দিব বলো? 11 নম্বরের কোনটা করে দিব? আচ্ছা, 11 নম্বরের 2 নম্বরটা করে দিই। 11। 11 নাম্বার থেকে তো ডিফারেন্ট টাইপ স্টার্ট হয়েছে মেবি। না, ওইভাবে ডিফারেন্ট তোমার টাইপ তিন স্টার্ট লাখ হয় নাই। আচ্ছা, 11-এ বিটা করে দিই আমি। dx/4x² + 9। সো এখানে তোমার যেটা হবে, তুমি এইটাকে দুইভাবে করতে পারবা। মানে এটা দুইভাবে ম্যাথটা করা যায়। একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে, 2x² + 3 স্কোয়ার। বুঝতে পারছো কোন ফর্মুলা? a² + x² tan ইনভার্স। তো tan ইনভার্স x/3 বা 2x/3। আর এখানে যেহেতু কি আছে, তোমার এখানে একটা 2 আছে, আর এখানে একটা 3 আছে, অটোমেটিক তো 1/a আসবে, সাথে এই দুইটা গুণ হবে। বুঝা গেছে? এই ফর্মুলাটা পড়ছিল না? হ্যাঁ ওকে। আচ্ছা, ফর্মুলা কত দূর পড়ছো? আচ্ছা আমি 15 পর্যন্ত পড়ছিলাম আর ওগুলা দেখছিলাম, ওগুলা দিয়ে ম্যাথ করে না দেখে অতটা মনে নেই। আচ্ছা, 15-র পরে কিন্তু আরো ফর্মুলা ছিল, ওগুলা আমি পড়াই নাই এখনো তোমাকে। আচ্ছা দেখি, আমি আজকে হয়তো কিছু পড়াই দিব। আচ্ছা, এরপর 11 ডিতে যাই। সি নাম্বার বাসায় করবা। x dx x⁴ + 1। সো এইটা একটু অন্যরকম। অন্যরকম না, আসলে এগুলাও একই ধরনের ম্যাথই, x² হোল স্কোয়ার + 1। এখানে যেটা করবা, x² কে জেড ধরবা। টেকনিক বুঝছো? সো 2x dx dz। তো এখানে হাফ চলে আসবে, এটা ডিজেড হবে, আর এখানে z² + 1 হবে। বুঝতে পারছো? হ্যাঁ বাকিটা শেষ। সো tan ইনভার্স
কত হবে? বুঝা গেছে? হ্যাঁ। আরেকটা আছে ই নাম্বার। ই নাম্বার হচ্ছে 3x² 1 + x⁶। আচ্ছা, এটা আমি হাফ করে দিব, এটা আমি পুরোটা করবো না, এটাও একই ম্যাথ। জাস্ট তোমাকে একটু বুঝতে হবে, এখানে x³ হোল স্কোয়ার, তাহলে x³ কে জেড ধরবা, ডিফারেন্সিয়েশন করলে এইটা পাবা, বুঝতে পারছো তো? এটা বাসায় কইরো, এটাকে জেড ধরে দেন তারপর বাকি কাজ করবা, বুঝতে পারছো? এটাকে জেড ধরবা। ক্লিয়ার? হ্যাঁ। এরপর হচ্ছে এফ, জি, এগুলা সব এক ধরনের ম্যাথ, তো এগুলা করতে চাচ্ছি না, পারবা এগুলা। এইচ নাম্বার ম্যাথটা তো কিছুক্ষণ আগেই এইচ নাম্বারের মতো একটা ম্যাথ করে দিছি, তাও এইচ নাম্বারটা একটু করে দিই, এইচ করে দিই আর আই করে দিই, ঠিক আছে? সো 1/e⁻x + e⁻−x dx। সো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, উপরে তো কিছু নাই, কিছু আনতে হবে, e⁻x দিয়ে গুণ করো, তাই নিচেও e⁻x দিয়ে গুণ করবা, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। তাহলে উপরে থাকবে e⁻x, নিচে থাকবে e⁻2x + 1। সো তুমি নিচে চাইলে কি লিখতে পারো তাহলে? e⁻x, এখানে হবে e⁻x² + 1 dx। তা e⁻x কে জেড ধরবা, e⁻x কে জেড ধরবা। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ। tan ইনভার্স। ক্লিয়ার? ওকে, আই নাম্বার ম্যাথটা একটু করে দিই তোমাকে। এটা মনে হয় একবার বুয়েটা আসছিল, x² dx e⁻x, সরি, এইখানে তুমি কাকে জেড ধরবা, এটা আসলে একটা খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা অনেকভাবে সলভ করা যায় আসলে, ঠিক আছে? সো আমি এটা যেভাবে সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি উপরে আর নিচে দুই জায়গাতেই e⁻x³ দিয়ে গুণ করবা, কথা বুঝতে পারছো? উপর নিচে দুইটাই তুমি ই টু দি পাওয়ার হ্যাঁ। এক্স কিউব দিয়ে গুণ করবা। এরপর অঙ্কটা আসলে ইজি, যদি অঙ্কটা আরেকভাবে করা যায়, বাট এইভাবে করলে অঙ্কটা বেশি ইজি হয়। তাহলে গুণ করলে যেটা হবে e⁻x³ ইন্টু e⁻x³, তাহলে e⁻x³ হোল স্কোয়ার হবে, আর এখানে 1 হয়ে যাবে, আর এখানে x² e⁻x³ dx হবে। এখন খেয়াল করে দেখো, এখন তুমি এটাকে জেড ধরবা, কথা বুঝতে পারছো? এটাকে জেড ধরলে দেখো হ্যাঁ। তোমার হবে e⁻x³, আর এখানে হবে 3x², চলে আসছে না এই উপরের জিনিসটা? হ্যাঁ। তার মানে হচ্ছে 1/3, এখানে হবে ডিজেড, আর নিচে হবে z² + 1, শেষ। এখন জাস্ট ফর্মুলা ইউজ করবা, বুঝা গেছে? এটা হবে ট্যান হ্যাঁ, বুঝছি। ইনভার্স z + c, বুঝতে পারছো? তার মানে হচ্ছে ট্যান ইনভার্স, হ্যাঁ। এখানে হবে হচ্ছে তোমার e⁻x³ + ইন্টিগ্রেশন আসলে একটু মানে আমার কাছে মনে হয় ইন্টিগ্রেশন তোমার কাছে অত কঠিন লাগবে না আসলে, এইভাবে মানে অনেক ম্যাথ করে ফেলা যাবে, তবে একটু কনসিস্টেন্টলি পড়াতে চাচ্ছি আর কি, ঠিক আছে? একটু বড় চ্যাপ্টার, সো এটা অনলাইনে এভাবেই পড়ে ফেলো, বাসায় পড়া চাই। এখন এত গরম বুঝছো, আমি তোমার বাসায় আসতাম কিন্তু এত গরম, আর আমি তো কাজ করতেছি আসলে, বুঝছো? এই যে ধরছি আজকে, এই যে এটা আমি বাসায় সন্ধ্যা 7টায় ধরছি, এই আমি 11টা বাজে উঠলাম, অনেকক্ষণ লাগে এগুলো করতে, কেমিক্যাল টেমিক্যাল দিয়ে আমি বাসায় আমি ল্যাব বানাই ফেলছি, তো এখন ঝামেলা। আর দিনের বেলা তো ধরো, মানে আসলে সত্যি কথা, এটা দিনের বেলা বাইরে ঘুড়ি টুড়ি এগুলো কিনে আনছি, বা দিনে কাজ করা আসলে যায় না, এত গরম, মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। সব মিলাই বুঝছো, এই কারণে তোমার বাসা এখন একটু আসতেছি না আর কি। আমি বোধহয় এই সপ্তাহটা আর আসতে পারবো কিনা সন্দেহ আছে, তো তুমি আমার কাছে অনলাইনে এভাবে ম্যাথটা করে ফেলো, ঠিক আছে? আর ফিজিক্সটা আমি দেখতেছি, ফিজিক্সটা আসলে অনলাইনে পড়ালে হয় না, ওটা বাসায় পড়ানো উচিত, এই আর কি। তো ওটা একটু দেখবো আমরা, ঠিক আছে? ফিজিক্স আমার আর্জেন্ট লাগবে, ফার্স্ট পেপার। ফিজিক্স কি লাগবে? যদি অনলাইনে পড়তে পারে তাড়াতাড়ি লাগবে, কারণ একটু দরকার আছে। আচ্ছা, বুঝতে পারছি। তো ফিজিক্স তাহলে আমরা অনলাইনে একটু অনলাইনে তুমি কি ফিজিক্স পড়লে সমস্যা আছে? আমি পড়াতে পারবো। না, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা আগামীকাল রাত্রে কি আমি কাউকে পড়াচ্ছি না, আগামীকাল রাত্রে তাইলে এরকম 10টার পর তাহলে আমরা একটু ফিজিক্স পড়ি, ঠিক আছে? শুধু ম্যাথ আসলে পড়লে তো ম্যাথ শেষ হয়ে যাবে, বাট ফিজিক্সটা তো ওকে। তোমার পড়তে হবে আসলে, দরকার।
আচ্ছা, তো এই 11 নাম্বার পর্যন্ত যেটা দেখাইলাম এগুলো আসলে এক ধরনের ম্যাথ। এক ধরনের ম্যাথ বলতে ওই জেড ধরে ধরে করে, জেড এর ম্যাথই আমরা করব। তবে এখন একটু নতুন নিয়ম শুরু হবে, বুঝতে পারছো? এই 12 নাম্বার থেকে আমাদের একটু নতুন নিয়ম শুরু হবে। সো এই নিয়মগুলা হচ্ছে যে কিন্তু আসলে একটু বুঝে বুঝে করতে হবে, বুঝা গেছে? সো এইখান থেকে আমি একটু উল্টা পাল্টা করে পড়াবো এই 12 নাম্বার থেকে, ঠিক আছে? হয়তো বই পুরোপুরি ফলো নাও করতে পারি, বা এক্সট্রা কিছু ম্যাথ ট্যাথ করাইতে পারি, বুঝতে পারছো? যেমন আজকে হচ্ছে আমি তোমাকে একটা, দুইটা, টেকনিক্যালি আজকে আমি তোমাকে হচ্ছে তিনটা রুলস শেখাবো আর কি। তো তিনটা রুলস এবং ওই তিনটা রুলস রিলেটেড কিছু ম্যাথ দিব, মানে আমি তোমাকে বোর্ডে লিখে করাবো। তুমি হচ্ছে বাসায় নিজেও মানে আমার মতো এরকম নিয়ম লিখে ওই নিয়মের আন্ডারে ম্যাথ গুলা করবা, নোট করবা, বুঝতে পারছো আমার কথা? ধরো আমি একটা নিয়ম বলে দিলাম, নিয়মটা তুমি খাতায় লিখবা উপরে, ওই নিয়মের আন্ডারে যে ম্যাথ গুলা পসিবল আমি তোমাকে বলে দিব বা করে দিব, তুমি ওই অঙ্কগুলা তারপর ওটা নিচে নিচে করবা। এভাবে বাসায় একটু নোট করো, কারণ এখানে অনেক নিয়ম পড়াবো, লাইক মানে অনেক নিয়ম, তুমি কল্পনা করতে পারতেছো না, প্রায় মানে 50, মিনিমাম 30-40টা নিয়ম তো হবেই। তো তখন তুমি কি হবে মানে, এখন যদি গুছায় অঙ্কটা না করো, আমি নিজেই গুছায় দেওয়ার প্ল্যান করছিলাম কিন্তু মনে হয় পারবো না, আমার কাজ কাম বেড়ে গেছে। তো আমি আমি তোমাকে বলেছি তুমি তার নোটটা করো, বুঝতে পারছো আমার কথা? নিয়মটা লিখবা, ওই নিয়মের হ্যাঁ আন্ডারে আমি তো সব ম্যাথ করে দিতে পারবো না, তবে আমি লিখে দিব যে হ্যাঁ এই ম্যাথ গুলো তুমি করবা, তখন তুমি করবা, করে আমাকে একটু দেখাবা, বুঝতে পারছো আমার কথা? বইয়ে হ্যাঁ গুছানো নাই, বুঝছি। তো আমি জিনিসটা একটু তোমাকে গুছাই দিব, এখন তোমাকে একটু লিখতে হবে কষ্ট করে। সো রেকর্ডও থাকতেছে, সো তুমি তাহলে ইজিলি করতে পারবা। ওকে, তাহলে আমি এখন শুরু করি। তিনটা নিয়ম আজকে আমি পড়াবো। স্যার 2 মিনিট একটু, 2 মিনিট একটু পজ দেন। আচ্ছা, ঠিক আছে, আমি এমনিও পজ দিতাম। আচ্ছা, তাহলে আমি এখন রুল একটা করে লিখবো আর ম্যাথ করাবো, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা আসি, খাতায় লিখো রুল নাম্বার 1। খাতায় লিখো রুল নাম্বার 1। রুল নাম্বার 1, যদি কোনো ইন্টিগ্রাল, হ্যালো স্ক্রিন দেখতে পাচ্তেছো? হ্যাঁ, লিখো যদি কোনো ইন্টিগ্রাল, মানে আমি লিখবো না পুরোপুরি এখানে, আমি তুমি তুমি লিখো যদি কোনো ইন্টিগ্রাল এই এই রকম হয়, ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স বা সি, অথবা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অথবা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। বুঝা গেছে কথা? এই রকম যদি তোমার ইন্টিগ্রালটা হয়, মানে ধরো হয়তোবা হরে তোমার একটা স্কোয়ার টার্ম আছে, অথবা হরে স্কোয়ার টার্মটা আছে রুট আকারে, অথবা এভাবে আছে, বুঝা গেছে? তাহলে তোমাকে যেটা করতে হবে, এই অঙ্ক কিভাবে সলভ করতে হবে এটা মুখে বলে দিচ্ছি আমি, তুমি খাতায় হবে লিখে নিবা। অঙ্ক আচ্ছা, এ সলভ, এক্স স্কোয়ার পর কি লিখছেন বি এক্স প্লাস সি, লাস্টে? রুট ওভার এ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সব জায়গাতেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সব জায়গাতেই এটা লেখা। সো এই জিনিসটা কে, এই জিনিসটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে তুমি দুইটা বর্গের সমষ্টি আকার প্রকাশ করবা। কি বললাম? দুইটা সংখ্যার দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করবা। কি বললাম? দুইটা বর্গের সমষ্টি, এখন সমষ্টি না হয় ওটা বিয়োগফলও হইতে পারে, সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করবা, বুঝা গেছে? বা দুইটা স্কোয়ার টার্মের সাম আকারে লিখবা, বুঝতে পারছো? ধরো সামথিং এক্স এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং হোল স্কোয়ার, অথবা মাইনাস সামথিং হোল স্কোয়ার, বুঝতে পারছো? দেন তারপর আমরা ফর্মুলা ইউজ করবো, বুঝা হ্যাঁ গেছে? সো এবং এবং এক্সপ্রেস করে তারপর এইখানে এক্স যুক্ত টার্মটাকে আমরা জেড ধরবো আর কি। আচ্ছা, এখন আমি একটা ম্যাথ দেখাই, ম্যাথটা দেখলেই তুমি বুঝবা, আদারওয়াইজ আসলে অঙ্কটা বোঝা একটু কঠিন। সো তোমাদের বইতে একটা ম্যাথ আছে, সেটা একটু দেখাই, সেটা হচ্ছে 12 এর এ। 12 এর তে দেখো যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, তার নিচে এরকম একটা ফরম্যাট পাইলা, বুঝতে পারছো? তাহলে এখন তোমার উদ্দেশ্য কি, এটাকে একটা স্কোয়ার টার্ম আকারে প্রকাশ করা। স্কোয়ার টার্ম আকারে প্রকাশ করতে হলে কি করতে হবে? এক্স হোল স্কোয়ার, এখানে তো আছে কি মাইনাস এক্স, সো 2 এ বি, বুঝতে পারছো? দেন
বি স্কোয়ার। এখন -1, কিন্তু এই টার্মটা তো তুমি এক্সট্রা লিখছো, তাই এটা বিয়োগ করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এইবার তুমি দেখো এটা কি হচ্ছে। এইটুকু টার্ম কিন্তু তোমার কি হয়ে যাবে, x - ½ হোল স্কোয়ার, রাইট? আর এই টার্মটা কি হবে, এই টার্মটা হবে -1 - 1/4। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ। তাহলে এটা হবে x - ½ হোল স্কোয়ার, এটা কত হবে, -5/4। বুঝা গেছে? হ্যাঁ। সো x - ½ হোল স্কোয়ার, এটাকে তাহলে স্কোয়ার আকারে লিখতে চাইলে কিভাবে লিখবো, √5/2 হোল স্কোয়ার। বুঝা গেছে? কথা বুঝতে হ্যাঁ। পারছো? এখন তুমি ফর্মুলা ইউজ করতে পারো বা হোয়াট এভার। আচ্ছা, আমি এখানে একটু কি ভুল করছি? আম টেকনিক্যালি একটু ভুল করছি, মানে বইয়ে +1 দেওয়া, তো এটা অঙ্কে তেমন ইম্প্যাক্ট ফেলবে না, যখন প্লাস দিয়ে করি, ঠিক আছে? তাহলে প্লাস দিলে এটা হয়ে যাবে 3/4। বুঝতে পারছো? আচ্ছা, প্লাস দিয়ে একটু করি, মাইনাস দিয়ে ওইটাও হবে, ওইটাও অঙ্ক করা যায়, সমস্যা নাই। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। সো এইটা কি কোন ফর্মুলায় যায় বলো তো, ট্যান ইনভার্সের ফর্মুলা না? আর যেহেতু এখানে এটা আছে, তাই 1/a বা 2/√3 হবে, এটা উল্টায় যাবে। বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝছো? হ্যাঁ। নিয়মটা বুঝতে পারছো, যে এই নিয়ম হইলে কিভাবে কি সলভ করতে হবে? হ্যাঁ, বুঝছি। এখন এই নিয়মের আন্ডারে কোন কোন ম্যাথ করতে হবে ওটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? খাতায় নোট ডাউন করে নাও। একটা করবা হচ্ছে তুমি কেতাবউদ্দিন স্যারের বইয়ের 12 এর বি, দেন করবা 12 এর সি, ওকে, দেন করবা হচ্ছে 12 এর ডিটা অ্যাকচুয়ালি এই নিয়মের মধ্যে পড়ে না। আচ্ছা, তাও এই নিয়মের মধ্যেই ফেলাই দিলাম। ডি করবা, ঠিক আছে? বই একটু উল্টা পাল্টা সিরিয়াল আছে, এই যে ই করবা না, ই এই নিয়মের মধ্যে পড়ে না। এফ করবা না, এফ এই নিয়মের মধ্যে পড়ে না। 13-এর এ করবা, এটা এই নিয়মের মধ্যে পড়ে। 13-এর বি করবা, এটাও টেকনিক্যালি এই নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে? 13-এর এ বি আসলে অন্য সূত্র দিয়েও যায় আর কি। আচ্ছা, 13 এ বি না, এটা এই নিয়মের মধ্যে যায় না। আচ্ছা, এই কয়টাই বুঝতে পারছো? আর আমি এক্সট্রা দুই একটা ম্যাথ দিচ্ছি, এগুলা বাসায় করবা। কথা বোঝা গেছে? মানে এখন থেকে মানে এইভাবে ইন্টিগ্রেশন পড়াবো আর কি, ইন্টিগ্রেশনটা একটু অন্যরকম, এভাবে আমি ভেঙে ভেঙে করাবো। তো বাসায় যেটা করবো ওটা একটু মানে এক্সট্রা যেটা দিচ্ছি ওটা লিখে নাও। এটা হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ 3x + 2 / 5x² + 2x + 3 dx। এটা করবা বাসায়, এটা অ্যান্সারটা দিয়ে দিব। আচ্ছা, অ্যান্সার দিয়ে দিলাম না, থাক, তুমি অ্যান্সার ছাড়াই এটা করো, দেন তারপর আমি ছবি দিয়ে দিব, সমস্যা নাই। না, অ্যান্সার দেন, লাস্টে মিলাবো। আচ্ছা, আমি ছবি দিয়ে দিব তোমাকে মেসেঞ্জারে। অ্যান্সার এখন লিখতে গেলে অ্যান্সারটা অনেক বড়, আমি হুম। সমাধান সহ ছবি দিয়ে দিব, সমাধানই আছে আমার কাছে, এটা একটা বই থেকে দিচ্ছি। ওকে। আচ্ছা, দেন তারপর যেটা দিব সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 2x dx √3x - x² - 2। এটা করবা, ঠিক আছে? এটাও আমি তোমাকে সমাধান সহ ছবি দিয়ে দিব। আচ্ছা, আর লাগবে না, বাকিগুলা মোটামুটি পারবা। বুঝে গেছে? ওকে, তাহলে এই একটা রুল আজকে তোমাকে পড়ালাম, এবার তোমাকে আরেকটা রুল পড়াবো। এটা হচ্ছে রুল নাম্বার 2। খাতায় লিখো, রুল নাম্বার 2। রুল নাম্বার 2টা হচ্ছে, যদি রুল নাম্বার 2টা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, এই দাঁড়াও, আমি কি তোমাকে অন্য রুলস দিয়ে দিলাম নাকি, অন্য রুলস এর ম্যাথ দিয়ে দিলাম নাকি? হায় হায়, এই সরি সরি সরি, একটু সরি সরি, এইটা একটু মুছো, এটা আমি অন্য রুলস এ ম্যাথ দিয়ে দিছি, সরি। এটা এখন পড়াবো যেটা ওইটার, সরি, আমি ভুলে দিয়ে দিছি, সরি। আমি এখন যেটা পড়াবো এইটা এইটা ম্যাথ দিয়েছি, এখানে অন্য। আচ্ছা, এটা একটু লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ dx/2x² + x + 1, এটা করবা dx/ইন্টিগ্রেশন অফ 4x² - 12x + 7, এটা করবা। বুঝতে পারছো? ক্লিয়ার?
আমি একটু খাতায় আমার বইতে দাগায় রাখি এই দুটা ম্যাথ, ঠিক আছে? হ্যালো। হুম। আচ্ছা, বুঝা গেছে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা 2 নাম্বার রুলসে আসি। 2 নাম্বার রুলস হচ্ছে যদি কোনো ইন্টিগ্রাল এইরকম হয়, উপরে থাকবে একঘাতি সমীকরণ, নিচে থাকবে দ্বিঘাতি সমীকরণ। কথা বুঝতে পারছো? উপরে থাকবে একঘাতি সমীকরণ, নিচে থাকবে দ্বিঘাতি সমীকরণ, অথবা অথবা উপরে থাকবে একঘাতি সমীকরণ, নিচে থাকবে দ্বিঘাতি সমীকরণ রুট আকারে। কথা বোঝা গেছে? অথবা অথবা উপরে থাকবে একঘাতি সমীকরণ, সাথে গুণ আকারে থাকবে হচ্ছে দ্বিঘাতি সমীকরণটা রুট আকারে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ। এই তিনটা শেপের বা এই তিনটা রকমের যদি কোনো কিছু হয়, তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে সেটা মুখে বলতেছি। অঙ্কটা যেটা করতে হবে সেটা হইলো তোমাকে আহ এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় ওইটা উপরে বানাইতে হবে, দেন তারপর অঙ্কের মতো আগা যাবে। বুঝতে পারছো আমার কথা? এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেইটাকে উপরে সামহাও আনতে হবে, গুণ ভাগ, মানে বিভিন্ন ভ্যালু ট্যালু গুণ করে দেন তারপর করতে হবে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো। হ্যাঁ, একটু নিচে, একটু নিচে। নিচের গুলাও একই, জাস্ট বুঝা গেছে। দ্বিঘাতিটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় ওইটার মতো টার্ম তোমার উপরে রাখতে হবে। কথা বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইরকম এরকম অঙ্ক তোমাদের বইতে আছে, তো একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের বইয়ের। এটা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বইয়ের 15 নাম্বার অঙ্কটা। কথা বুঝতে পারছো? কয় নাম্বার অঙ্ক? 15 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তোমাদের বইতে বোধ হয় এই ধরনের অঙ্ক আর আছে কিনা, এই ধরনের অঙ্ক বোধহয় আর নাই, তো আমি বাকি অঙ্ক তোমাকে দিয়ে দিব কিছু এখন পরে বাসায়। আচ্ছা, এই ধরনের অঙ্ক বোধহয় আরেকটা আছে। আচ্ছা, যাই হোক, 15 নাম্বার অঙ্কটা একটু দেখো। ইন্টিগ্রেশন অফ 3x - 2 রুট ওভার 3 + 2x - 4x²। এখন খেয়াল করে দেখো এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, শুধু এই ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো তো? 2 - 8x। 2 - তাহলে তোমার উদ্দেশ্য থাকবে উপরে 2 - 8x আনা। তো উপরে যদি 2 - 8x আনতে চাও তাহলে কি করতে হবে বলো তো? ধরো লিখে ফেললা, 2 - 8x লিখে ফেললা, কিন্তু তোমার তো 2 - 8x ছিল না, তোমার কত ছিল? তোমার ছিল 3x - 2। তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? প্রথমত তোমার এখানে এই এখানে কত ছিল? 3x - 2, এখানে লিখছো -8, তার মানে +11x। তুমি হচ্ছে যে তোমাকে -8 দিয়ে ভাগ করতে হবে আর 3 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে? তাহলে এটা যদি করো একবার হুম। এইটার সাথে গুণ করলে হবে -3/4, কিন্তু তোমার -3/4 ছিল না, তোমার কত ছিল? -2। তার মানে তোমাকে একটা +3/4 করতে হবে, এটা -2 করতে হবে। বুঝা গেছে কিনা বলো? এই পার্টটা কিন্তু বুদ্ধি, মানে বুদ্ধির কাজ। ক্লিয়ার? আচ্ছা, এখানে 2 - 8x + 11x করা যাবে না? কেন? তারপরে তুমি ভিতরে করতে পারবা না তো। তোমার ডিফারেন্সিয়েশন করে যেটা আসতেছে এইটাকে এরকম ব্র্যাকেট আকারে আলাদা করে থাকতে হবে। তুমি ব্র্যাকেটের ভিতরে কিছু দিতে পারবা না তো, কারণ যেটা ব্র্যাকেটের ভিতর যেটা দিবে ওইটা তো এটা ডিফারেন্সিয়েশন করে আসতেছে না। তো আমার কথা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। কেন করতেছে একটু পরেই বুঝবা। এখন দেখো, পরের পরের অঙ্ক খুবই সহজ। পরের অঙ্ক মানে অঙ্কটা লেন্দি কিন্তু মানে প্রসিডিউরটা পরের পার্টটা অনেক সহজ। এখানে কত? 4 × 2 = 8, 3 - 8 কত? -5, তাহলে -5/4। আর এইখানে করব হচ্ছে 3 + 2x - 4x² বুঝা গেছে? সো তাহলে দেখো এইটাকে যদি আনি, -3/8, 2 - 8x √3 + 2x - 4x² আর এখানে হবে -5/4 dx আবার সেই রুটওয়ালা টার্মটা। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। এটা লেখার জায়গাও নাই। ওকে, এখন তোমাকে এই দুই পাশে ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে করতে হবে। এটা তো খুবই সহজ, এটা ইন্টিগ্রেশন কি হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই আসতেছে। তাহলে এটাকে জেড ধরো, তাহলে উপরটা ডিজেড হবে, dz/√z। বুঝতেই পারতেছো এটা কত হবে? 2 × √, এইটা বুঝা গেছে? আমি একবারে লিখে ফেললাম। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। আচ্ছা, এটা বুঝার কথা, কারণ এই ধরনের অঙ্ক অলরেডি অনেকবার করে ফেলছো। আর এই অঙ্কটা কেমনে করতে হবে এটা কি আর বলতে হবে?
এটা মাত্র শিখাইছি না, রুল নাম্বার 1। এটা হ্যাঁ। কিন্তু রুল নাম্বার 1 এর ম্যাথ। সো এবার এই পার্টটা তুমি আলাদা করে করবা, এই পার্টটা আলাদা করে করে এখানে অ্যান্সারটা ইনপুট দিবা। সো এইটা অঙ্ক আলাদা করে আমি করে দিচ্ছি, কথা বুঝতে পারছো? এটা আমি আলাদা করে তোমাকে করে দিচ্ছি, তারপর ওই অঙ্কে জোড়া লাগায় বাসায় রেডি করবা, বুঝতে পারছো? ওকে। পারবা? পারবা আশা করি। পারবো। এখন দেখো নিচেরটাকে তুমি যে স্কোয়ার ফরম্যাটে নিতে চাও, কেমনে নিবা? 3 + 2x - 4x²। একটা বুঝতেছো যে মাইনাস একটা টার্ম এখানে ব্যাপার